Hello dear viewers, welcome to my page again, Learning with Tanmoy. সো আজকে আমরা গত ক্লাসগুলোতে শিখেছি কিভাবে গ্রিটিং জানাতে হয়, ফর্মাল গ্রিটিংস, ক্যাজুয়াল গ্রিটিংস এগুলো শিখেছি। তো আজকে শিখবো শেষের পার্টটা। শেষের পার্টটি হলো যে কিভাবে বিদায় জানাতে হয়। তো চলুন আমরা চলে যাই সেখানে। এখানে শুরুতে বলেছে বাই, বিদায়। এই বিদায় সাধারণত বলে কখন? যখন আপনার দ্রুতই আপনি বিদায় জানাবেন তখন আপনি বাই বলে চলে যেতে পারেন। এরপরে আপনি বলতে পারেন গুড বাই। গুড বাই হলো সবসময় আনুষ্ঠানিকভাবে বিদায় জানানো বোঝায়। আপনি যখন কোনো জায়গা থেকে বিদায় নিচ্ছেন, একেবারেই হঠাৎ আসবেন, সেই সময় আপনারা বলতে পারেন গুড বাই। ঠিক আছে, তবে অবশ্যই কথাগুলো শেষ করে। যেমন আপনার বাইটা বলবেন তখন কিন্তু আপনার অবশ্যই বলতে হবে যে আই হ্যাভ টু গো নাও বা আই হ্যাভ আ ওয়ার্ক। এইরকম কথাগুলো কিন্তু বলতে হবে যে আমার কাজ আছে। হ্যাঁ, বিদায়। এরপরে বলছে বাই বাই। বাই বাই সাধারণত কখন বলি আমরা? বাই বাই বলি, বাই বাই। এই কথাটা তখনই বলি যখন কোনো বন্ধু আছে আমার সামনে বা আমার খুব ক্লোজ কেউ আছে, তখন আমরা বাই বাই বলি। এরপরে বলেছে সি ইউ লেটার। অনেক সময় আমরা তৎক্ষণাৎ যেতে হবে এবং পরবর্তীতে আবার দেখা হবে, এই টাইমে আমরা বলতে পারি সি ইউ লেটার। অবশ্যই কাজ শেষ, অবশ্যই তাকে রিজন দেখাতে হবে যে এই কারণে যাচ্ছি বা আমার যেতে হচ্ছে বা কথা শেষ। সেক্ষেত্রে আমরা বলতে পারি সি ইউ লেটার। এরপর বলতে পারি সি ইউ সুন। একই কথা, এটার পরিবর্তে আমরা এটা দিতে পারি যে শীঘ্রই দেখা হবে। তার মানে তার সাথে খুব দ্রুতই দেখা হচ্ছে এমন কোন সময় বলতে গেলে সি ইউ সুন। এরপর বলতে পারি টক টু ইউ লেটার। টক টু ইউ লেটার অনেক সময় দেখা গেছে যে আপনি ব্যস্ত আছেন, সেই সময় একজনের সাথে কথা বলার দরকার, তখন ইমার্জেন্সি ওই কাজটা সম্পন্ন করা উচিত। তো কাজটা সম্পন্ন করার কারণে তাকে বলতেছি যে টক টু ইউ লেটার, আমি আপনার সাথে পরে কথা বলবো বা পরে কথা হবে আপনার সাথে। ঠিক আছে, বা পরে কথা বলি। কিন্তু এইটা আপনার সিচুয়েশন বেসড, আপনার মনে হলে এমন এমন কোন সময় মনে হচ্ছে যে এই কথাটা বলা যায়, সেক্ষেত্রে আপনি টক টু ইউ লেটার বলতে পারেন, নো ওয়ারিস। এরপরে বলেছে টেক কেয়ার, যত্ন নিও। এক্ষেত্রে অনেক সময় দেখা গেছে আপনি চ্যাটিং এর ক্ষেত্রে বলতে পারেন, চ্যাট করতেছেন, মোবাইলে ওভার দ্য ফোনে কথা বলতেছেন বা মেসেজ করতেছেন, অথবা এমনিও অনেক সময় অনেকের স্বাস্থ্য সম্পর্কে আপনি খুব সচেতন বা তার এই সম্পর্কে, হেলথের সম্পর্কে আপনি খুবই সচেতন, তখন আপনি বলতে পারেন টেক কেয়ার। এরপর বলছে হ্যাভ আ গুড ডে। হ্যাভ আ গুড ডে আমরা সাধারণত মানুষের দিন ভালো কাটুক, শুভ কাটুক এমন সময় আমরা বলি হ্যাভ আ গুড ডে। আর রিপ্লাইটা দিতে হবে হ্যাভ আ গুড ডে টু ইউ। ওকে, আচ্ছা। এরপরে এখানে বলেছে যে গুড ডে টু ইউ। গুড ডে টু ইউ মানে হলো তোমার দিন শুভ হোক, গুড ডে টু ইউ। এইখানে এইটা ছাড়াও আপনি শুধুমাত্র গুড ডে বলতে পারেন, শুধুমাত্র গুড ডে, জাস্ট এইটুকু বলতে পারেন। গুড ডে বলে অনেক সময়। হ্যাঁ, এটা মানে হলো যে আপনার দিন শুভ হোক বা তোমার দিন শুভ হোক। তো এই ছিল হলো বিদায়ের যে বিষয়গুলো। এমন অনেক সেন্টেন্স আছে, অনেক বাক্য আছে, অনেক শব্দ আছে যেগুলো আপনারা ইউজ করতে পারবেন যখন আপনারা পুরোপুরি ইংলিশে কথা বলতে পারবেন, বা মোটামুটি বেসিক বিষয়গুলো যখন জানবেন, তখন ধীরে ধীরে আপনার মধ্যে থেকেই নানান ধরনের সেন্টেন্স বা আসবে। তবে এইগুলো, এই নিয়মগুলো সবসময় আপনি ইউজ করতে পারবেন। সো থ্যাংক ইউ, আজকের মতো এই পর্যন্তই। আগামী ক্লাসে নতুন কিছু নিয়ে আল বি ব্যাক। টেক কেয়ার।